আসসালামু আলাইকুম। এসএসসি বেচ 2026 এবং 27 তোমাদের জন্য নিয়ে আসলাম বীজগাণিতিক অনুপাত, তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় 3 এর ম্যাথগুলা। আজকে টাইপ 1 করাবো। এই অঙ্কটা আজকে যে অঙ্কটা করাবো, এই অঙ্কটা এক্সামে, বোর্ড এক্সামে, এমনি ফ্রি টেস্ট এক্সামে, এমনি টেক্সট এক্সামে, মানে অঙ্কটা প্রায় জায়গায় থাকে। বলতে গেলে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই অঙ্কের একটা নিয়ম আছে, যে নিয়মটা করলে তুমি যত এরকম এরকম যতই অঙ্ক দেখ তুমি পারবা। কিন্তু এই নিয়মের গাইডে একটা অঙ্ক আছে যেটা শুধু x5 বের করতে পারবা, আর কোনো অঙ্ক বের করতে পারবা না। যদি এই নিয়মটা আমি করাই, আল্লাহর রহমতে যতই বলুক তুমি বের করতে পারবা। আগে প্রশ্নটা একটু দেখো, তাহলে শুরু করি। এক্স দেওয়া আছে x সমান √5 + 2। মনে করো এটা প্রশ্ন দেওয়া আছে x সমান √5 + 2। প্রশ্ন আরও একটা দেওয়া থাকতে পারে, আমার মান লাগবে এক্সের একটা মান দেওয়া থাকলে হয়েছে, আর যদি দেওয়া না থাকে বের করে নিব। তাহলে প্রশ্নটা কি, x5 + 1/x5 এর মান কত, x5 - 1/x5 এর মান কত। আশা করি প্রশ্নটা তোমরা খেয়াল করতে পারছো বা আগে কখনো দেখেছো। এখন তোমাকে যদি বলে x6 + 1/x6 তুমি কেমনে বের করবা। এখন যদি তুমি গাইডের নিয়মে করো তাহলে এটা বের করতে পারবা, এটাও বের করতে পারবা। আর যদি x6 বলে, প্রশ্ন তো ভাই এটা তো পরীক্ষা, এটাতে x6 বলতে পারে, তখন আর গাইডের নিয়মে বের করা যাবে না। তো আজকে একটা রুলস করবো, সেই রুলসের মাধ্যমে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তাহলে বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি, বিসমিল্লাহ। তাহলে দেওয়া আছে x সমান √5 + 2। আমরা লিখি, দেওয়া আছে x সমান √5 + 2। তাহলে এখন আমরা নিজের অঙ্কে মানে নিজভাবে অঙ্ক করব। আমরা কি করব, 1/x বের করব, বা 1/x সমান, অর্থাৎ x এর মান দেওয়া আছে, এখন আমরা 1/x বের করতেছি। তাহলে 1 এর জায়গায় 1 বসলো, x এর জায়গায় কি বসবে, √5 + 2। এটা বুঝছো 1/x কেমনে বের করলাম, উপরে 1 থাকলো, x এর জায়গায় √5 + 2 বসালাম। এবার নিচে আসো, 1/x ঠিক থাকবে। এখানে একটা রাশি দেখতেছো, উপরে 1 নিচে √5 + 2, এরকম কখনো যদি আসে তখন তুমি কি করবা, এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটার বিপরীত কি, মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন দিয়ে উপরেও গুণ দিতে হবে, নিচেও গুণ দিতে হবে। কেমনে গুণ দিতে হবে দেখো, নিচে কি, উপরে কি আছে 1, এখানে কি আছে √5 + 2। আমরা কি দিয়ে গুণ দিব, উভয় পাশে গুণ দিব মাইনাস দিয়ে। তাহলে কি হবে, √5 - 2। এই √5 - 2 দ্বারা কি করব, গুণ করব উপবাক্যে কিন্তু। আর এখানে যদি মাইনাস থাকতো, তো √5 - 2 থাকতো, তাহলে আমরা এখানে √5 + 2 দিয়ে কি করতাম, গুণ করতাম। আশা করি বুঝছো। এটা বাড়তি অঙ্ক আর কি, মানে আমরা একটা বাড়তি লাইন আনছি। তাহলে 1/x সমান, উপরে এটা গুণ করলে 1-এর সাথে যতই গুণ করুক না কেন, 1 থাকবে, মানে 1-এর সাথে যত গুণ করুক না সেই থাকবে। এখন এখানে একটা জিনিস যায়, √5 + 2, √5 - 2, একটা জিনিস চোখে পড়ে। কি চোখে পড়ে দেখো, তুমি √5-কে যদি এ ধরো আর 2-কে তো যদি বি ধরো, তাহলে কি হয় দেখো তো, a + b * a - b, a + b * a - b। এটা কার সূত্র মনে পড়তেছে কিছু? যারা সূত্র শিখছো তারা বলতে পারবা। এটা হচ্ছে a² - b² এর সূত্র। তাহলে a² - b² এর সূত্র কি, a + b * a - b। তাহলে এটা কার সূত্র, a² - b²। a সমান কি ধরলাম, √5 ধরলাম, মাইনাসটা বসলো, b সমান কি ধরলাম, 2 ধরলাম, হোল স্কোয়ারটা বসলো, কাজ শেষ। এবার 1/x সমান, উপরেরটা ঠিক থাকবে, √r² কি যায়, কাটা যায়, √r² কি যায়, কাটা যায়। মনে করো রুটের উপরে হোল একটা আছে, স্কোয়ার আর রুট আছে, তাহলে √r² কাটা যায়, শুধু এখানে 2 থাকে। হ্যাঁ বুঝছো শুধু। আবার যদি শুধু রুট আছে, উপরে কিউব আছে, তাহলে কাটা যাবে না। যদি 2 থাকে, অর্থাৎ স্কোয়ার থাকে, তাহলে কাটা যাবে, মাথায় রাখবা। তাহলে এখানে কি থাকে, 5 - 2 এর উপরে হোল মানে কত, 2 × 2 = 4। তাহলে 1/x সমান এই √5 - 2, 5 থেকে 1 গেলে কত, 4, সরি 5 থেকে 4 গেলে কত, 1, একটা নিচে, তো নিচে 1-এর কোনো ভ্যালু আছে নাই। তাহলে 1/x সমান কত পেলাম, √5 - 2, আর x সমান দেওয়া আছে √5 + 2। তাহলে এটারে 1 নম্বর সমীকরণ ধরো, এটারে 2 নম্বর সমীকরণ ধরো, কাজ এখানে শেষ। 1 ও 2 নং সমীকরণ কি করে, যোগ করে।
এক ও 2 নম্বর সমীকরণ কি করব, যোগ করব। একের বামে কি ছিল এক্স, দুইয়ের বামে কি ছিল 1/x, কি করতে বলছে, যোগ করতে বলছে, যোগ চিহ্ন বসাবো, সমান একের বামে কি ছিল √5 +2, তাহলে যোগ করতে বলছে, যোগ বসাবো। দুইয়ের বামে কি ছিল √5 -2, তাহলে x + 1/x সমান -2 + 2 কি যায়, কাটা যায়, এটা তোমরা বেসিক তোমরা জানো। আর √5 যোগ করলে কি, √5 যোগ করলে 2√5, বুঝছো, যোগ করলে 2√5 আর গুণ করলে √5 হোল স্কয়ার। তাহলে সুতরাং x + 1/x সমান কত পাইলাম, 2√5। এখানে একটা কাজ শেষ, আমরা একটা প্লাসের মান পেয়ে গেছি, অর্থাৎ x + 1/x এর মান পেয়ে গেছি। এবার দেখো 1 ও 2 কি করব, সমীকরণ বিয়োগ করব, কি করব, বিয়োগ করব, দেখি কার মান পাই। একের বামে কি ছিল এক্স, কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। দুইয়ের বামে কি ছিল 1/x, একের বামে কি ছিল √5 + 2, বিয়োগ করতে বলছে, বিয়োগ চিহ্ন বসালাম। দুইয়ের বামে কি ছিল √5 -2। ব্রেকেট কেন বসাইছি কে বলতে পারবা, ব্রেকেট বসাইছি কারণ যেখানে মাইনাস দেখবা সেখানে কিন্তু ব্রেকেটস দিবা, বুঝছো। মাইনাস হচ্ছে বাঘ, বাঘের সামনে কিন্তু নত হতে হয়। কি করবা, মাইনাস আসলে মত্তর কি দিবা, ব্রেকেটস দিবা, মাথায় রাখবা। তাহলে দেখো x - 1/x সমান √5 + 2 মাইনাস √5 বসলো, মাইনাস মাইনাসে প্লাস বসলো, 2 বসলো। তাহলে √5 + √5 - √5 কি যায়, কাটা যায়, দুই দিয়ে যোগ করলে কত, 4। তাহলে সুতরাং x - 1/x সমান কত পাইলাম, 4 পাইলাম। তাহলে আমরা x + 1/x এর মান পাইলাম, x - 1/x এর মান পাইলাম। এবার আমরা বের করব x² + 1/x²। কি বের করব, x² + 1/x²। একটা জিনিস খেয়াল করছো, দেখো আমরা এটার মান বের করতে গিয়ে মানে কতটা মান পাচ্ছি, তোমার প্রশ্নও বলতে পারো তুমি x + 1/x এর মান বের করো, বীজগণিত মানে এটাই, তুমি x + 1/x এর মান বের করো, তাহলে আমার আনসার এখানে শেষ। তুমি x - 1/x এর মান বের করো, তাহলে আমার আনসার এখানে শেষ। যদি বলো তুমি x² + 1/x² এর মান বের করো, বের করতেছি। তাহলে এটার ধরো a² + b², a² + b², a² + b² এর সূত্র কি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র আছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। তোমার যখন যেটা লাগবে তুমি তখন সেটা ইউজ করবা, সেটা তুমি অঙ্কের ধরন অনুযায়ী তোমার যেটা লাগবে তুমি সেটা এমনিতেই বুঝে নিতে পারবা। তাহলে আমরা আগে প্লাসটা দিয়ে করি। তাহলে এটা সূত্র কি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, গুণ চিহ্ন আছে না, এটা কাটা যায়। তাহলে এটার একটা মান পাইছি না আমরা এখানে, কত পাইলাম, 2√5। x + 1/x সমান কত পাইলাম, 2√5। হোল স্কয়ারটা ঠিক থাকবে, -2 থাকবে, এখানে একটা এক ছিল, একটা বসবে। তাহলে 2 এর উপরে হোল করলো কত, 4। আর √5 এর উপরে স্কোয়ার আছে, অর্থাৎ রুট আর স্কোয়ারে কাটা কি থাকে, 5 থাকে, -2 ওকে 2, 4 পাশে কত, 5 কি 5, 5 × 2 = 10, 3 5 15, 4 5 কত, 20, -2 সমান কত, 18। তাহলে x² + 1/x² এর মান পেলাম কত, 18। এখন যদি তুমি সূত্র এটা ইউজ করো তাহলেও কি আসবে, সেম 18ই আসবে, কোনো বেশ কম হবে না। এবার আমরা কি করব, x² মাইনাসটা বের করব, x² - 1/x² এর মান বের করব। তাহলে এটা কি a² - b², a² - b², এটা সূত্র কি, a + b * a - b। তাহলে বসাও, a সমান কি, x + 1/x, a + b * a - b। তাহলে আমরা এটার একটা মান পাইছিলাম, কি পাইছিলাম, 2√5। x + 1/x এর মান কি, 2√5 ইন্টু x - 1/x এর মান কি পাইছিলাম, 4। কত পাইছিলাম, 4। গুণের ক্ষেত্রে রুটেও গুণ হয়, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে রুটে গুণ করা, রুটে যোগ বিয়োগ করা যায়, কিন্তু ওটা √5 থাকলে √5 যোগ করা যাবে। যদি √3 আর √5 থাকে তাহলে কখনো যোগ করা যাবে না। গুণের ক্ষেত্রে কিন্তু সবগুলো করা যায়, যেমন 4 2 কত, 8 a √5। বুঝতে পারছো। তাহলে আবার আমাকে যদি প্রশ্ন বলতে এটা বের করো, তাহলে এখানে আনসার, অর্থাৎ যেটা যখন বলবো আমার থেকে তখন সেটা বের করতে হবে। এখন আমাদের বের করতে হবে যে এই x² এর কাম শেষ, এবার x³ এর কাজ।
এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এটা সূত্র কি? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তোমরা সূত্রগুলো শিখে নিবে, সূত্রগুলো অনেক উপকার আসবে। তাহলে সূত্র অনুযায়ী বসাই, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটার একটা মান পাইছিলাম না, এক্স প্লাস 1/x সমান কত পাইছিলাম? 2√5। উপরে কি আছে? কিউব আছে, মাইনাস এক্স এক্স কাটা কারণ মাঝখানে গুণ চিহ্ন, 3 এখানে একটা 1 আছে, গুণ এই গুণ চিহ্ন, এক্স প্লাস 1/x সমান কত? 2√5। তাহলে 2-এর উপর যদি কিউব হয় তাহলে 3টা 2 গুণ করলে কত আসে? 8 আসে। গুণ করলে কত? 8। গুণ চিহ্ন দাও। এই √5-এর উপরে কি আছে? কিউব আছে। ঠিক আছে, √5-এর উপরে কিউব মানে হচ্ছে 5√5 বুঝছো? √5-এর উপরে কিউব থাকলে কি হবে? 5√5 মাইনাস 3কে 3 ইন্টু 2√5। এই ক্যালকুলেশন তোমরা বুঝবা। তাহলে আজের সাথে 5 অবশ্যই গুণ যাবে, কারণ গুণ আছে সেজন্য। তাহলে 5 কত? 40। এই √5টা বসলো, মাইনাস 3 দুগুণ 6 √5টা বসলো, গুণ করা যাবে। তাহলে এখন 40 থেকে 6 অবশ্যই বাদ যাবে, কারণ এখানে √5 আছে, এখানেও √5 আছে। এখানে যদি √3 বা √2 থাকতো, এখানে যদি √5 থাকতো তাহলে কখনো কাটাকাটি যাইতো না। যেহেতু সেম আছে তাহলে কাটা যায়। 40 থেকে যদি 6 যায় আর কত থাকে? 34 থাকে। 34√5। তাহলে এটা একটা আনসার হয়ে গেল গা। তোমার প্রশ্ন যদি বলে এতটুকু বের করো, অর্থাৎ তুমি এক্স কিউব প্লাস 1/x কিউব বের করো, তাহলে এতটুকুই তোমার আনসার হয়ে যাবে। এবার আমরা এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করবো। এবং ক্লাসটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু লাভও হবে তোমাদের ফরো। তাহলে এটার মান বের করবো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। সূত্রগুলো মুখস্থ রাখবা। তাহলে আমরা সূত্র অনুযায়ী বসাই, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। ওকে, তাহলে এটার একটা মান পাইছিলাম না? কোথায় পাইছিলাম? এটার একটা মান পাইছিলাম, তো 4 পাইছিলাম। এক্স মাইনাস 1/x সমান কত পাইছিলাম? 4 পাইছিলাম। এখানে একটা ছাড়া একটা নিঃস্ব, একটা ছাড়া একটা নিঃস্ব। এখন যদি আমি যদি এক্স মাইনাস 1/x এর মান বের না করতাম, এখন এখানে মানটা বসাতে পারতাম। তুমি বলো, সেজন্য কি করতে হবে? একটা ছাড়া একটা নিঃস্ব, সেজন্য আগেরটা আগে বের করতে হবে। তাহলে দেখো, এটা সমান 4 বসালাম, প্লাস এক্স এক্সে কাটা যায় কারণ গুণ চিহ্ন আছে, 3 ইন্টু 1 আছে বসালাম। এটা সমান কত? 4। এই 4-এর উপর যদি 3 হয়, 4-এর উপর যদি 3 হয়, তাহলে দেখো 4 এটা দিবা, তারপরে 3 দিবা, তাহলে কত আসলো? 64 প্লাস 3কে 3 3 4 12 আসে। 12 আর 64 আর 12 যোগ করলে কত? 76। 64 আর 12 যোগ করলে কত? 76। তাহলে তোমাকে যদি বলে এক্স মাইনাস এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করো, এতটুকুতেই আনসার। এবার কাজ শেষ। এবার আমরা বের করব x5 প্লাস 1/x5 বের করব, যেটা সবচেয়ে ভেজাল। মানে এইটা হচ্ছে মেন পয়েন্ট। এখন তোমার প্রশ্ন যদি বলে x5 প্লাস 1/x5 বের করো, তাহলে তুমি কি করবা? তাহলে তোমার এত কিছু বের করতে হবে না, বুঝছো? এখানে কত কিছু বের করলাম, তাই না? এত কিছু তোমার বের করতে হবে না। তুমি জাস্ট বের করবা, এক্স বের করবা, এক্স তো দেওয়া থাকবে, 1/x বের করবা। 1/x থেকে এক্স প্লাস 1/x বের করবা, মাইনাস এটা বের করা লাগবে না। তারপর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা বের করবা, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এটা বের করতে হবে না। এক্স কিউব প্লাস 1/x কিউব বের করবো, অর্থাৎ যেগুলো প্লাসের আছে সব কিছুই বের করবা, কারণ আমরা কার মান বের করতেছি? x5 প্লাস 1/x5 এর মান বের করতেছি, অর্থাৎ প্লাসেরটা বের করতেছি। তাহলে এখানে আমার কি কি লাগবে? আচ্ছা, 5 মিলানোর জন্য কি কি লাগে? একটা 2 লাগে, একটা 3 লাগে, অর্থাৎ একটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার লাগবে, আর একটা এক্স কিউব প্লাস 1/x কিউব লাগবে। তাহলে দেখো আমরা কি করি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স কিউব প্লাস 1/x কিউব সমান, এটা আমরা নিজে থেকে বসাইছি কারণ একটা 5 মিলানোর জন্য একটা এক্স স্কোয়ার লাগে আর একটা এক্স কিউব লাগে। এখন এটার একটা আমরা মান বের করছি না? কত বের করছি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের, এই তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত বের করছিলাম? 18।
কত বের করছিলাম? 18 এই গুণ চিহ্ন। এবার এক্স কিউব প্লাস 1/x³ মান কত বের করছিলাম? এই তো 34√5। কত? 34√5। ওকে, এখন আমরা ডাইরেক্টলি অঙ্ক করব। এইটা থেকে দেখবা যে লাস্টে এটা বের হচ্ছে, অর্থাৎ x5 প্লাস 1/x5। x5 প্লাস 1/x5 বের করার জন্য আবার বলতেছি, মাথায় রাখতে হবে একটা স্কোয়ার লাগবে আর একটা কিউব লাগবে, দোনোটা প্লাস লাগবে, কারণ এখানে প্লাস আছে। আর যদি মাইনাস থাকে তাহলে আরেকটা, সেটা বলতেছি আমি। আগে অঙ্ক এটা সলভ করে নিই। তাহলে দেখো, ফার্স্ট কি কাজ করতে হবে? ফার্স্ট এগুলো গুণ আকারে আছে না, তুমি গুণ আকারে সাজাও। x² দিয়ে এই দোনোটারে গুণ দাও আগে, x³ প্লাস 1/x³। ঠিক আছে, এবার কি করবা? এইটার দিয়ে এটার গুণ বসাছো, আবার এটারে দিয়ে অর্থাৎ প্লাস 1/x² দিয়ে এটারে গুণ বসাও। 34 আর 18 রুট করলে গুণ কত? 18 ইন্টু 34 612। কত? 612√5 একটা আছে। তাহলে এখানে কি করলাম? এইটারে দিয়ে ও দোনোটারে গুণ বসাইলাম, আবার প্লাস 1/x² দিয়ে এই দোনোটারে গুণ বসাইলাম। আরও ভাঙ্গো, যাতে অঙ্ক কি না হয়, ভুল না হয়। তাহলে আবার x² দিয়ে x³ ভাঙ্গো, x² ইন্টু x³। ঠিক আছে, প্লাসটা বসাও। আবার x² ইন্টু 1/x³, যারটা তাকে দিয়ে গুণ দিছি। দেখো, এটাকে এটা, এটাকে এটা, আবার প্লাস এটা, আবার ওকে 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 ওকে। তাহলে 1/x² ইন্টু x³ প্লাসটা বসাও, 1/x² ইন্টু 1/x³, এগুলো যাতে ভুল না হয়। অর্থাৎ ওকে দিয়ে ওকে একবার বসেছি, তারপরে ওকে দিয়ে ওকে একবার বসেছি, তারপরে ওকে দিয়ে ওকে একবার বসেছি, তারপরে ওকে দিয়ে আবার ওকে আরও একবার বসাইছি। এখানে কত? 612√5। তাহলে x² আর x³ দুইটা থেকে একটা x নাও, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 3 আর 2 যোগ করলে কত? 5। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে প্লাস, এখন এটা গুণ আকার আছে না, তাহলে x² উপরে উঠে যাবে, নিচে কি আছে? x³ প্লাস, এটার কাজ শেষ। এবার এটা x³ উপরে উঠে যাবে, কারণ গুণ আকার আছে সেজন্য উপরে উঠে যাবে, আর x² নিচে থাকবে। প্লাস এটা দোনোটাই উপভোগকে গুণ আকার আছে, আর দোনোটা ভগ্নাংশ আকার। তাহলে এককে 1 আর x³ এই দুইটা থেকে এই গুণ করলে x একটা থাকে, আর গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়, সমান 612√5। তাহলে আবার আমরা একটু সাজাইলে কি? x5 প্লাস, এটার আগে লেখো x5। দেখছো, x5 প্লাস 1/x5 বের হয়ে গেছে। প্লাস এবার এখানে কি করব? দেখো, এখানে কিন্তু এখানে কাটা যায় কি? এখানে একটা x থাকে, একটা একটা 1/x থাকে, কারণ দেখুন নিচে কিউব বড়, তাহলে x কোথায় থাকবে? নিচে, যেহেতু সংখ্যা নিচেরটা বড়, আর উপরে কিছু না, মানে একটা কি আছে? 1 আছে। প্লাস এখানে সবচেয়ে বড় কোথায়? উপরে, তার মানে কি হবে? এক্সটা উপরে বসবে, তাহলে আর নিচে কিছু থাকে না। কাটা কেমনে গেল? এখানেও x এখানেও x, সেজন্য কাটা গেল 612√5। আবার আর একটু সাজাই লেখো, x5 প্লাস 1/x5 প্লাস এক্সটার আগে লেখো এই প্লাস 1/xটারে পরে লেখো, 612√5। x5 প্লাস 1/x5 প্লাস, তাহলে x5 x প্লাস 1/x x প্লাস 1/x সমান কত পাইছিলাম আমরা? 2√5। এটা আগে থেকে বের করা ছিল। তাহলে এখানে কত? 612। এবার আমার মান লাগবে শুধু ওর। ঠিক আছে, তাহলে আমি ওকে ছাড়া এখানে আর কাউকে রাখতে পারবো না। x প্লাস 1/x5 সমান 612√5 প্লাস 2√5, এটা ওপারে গিয়ে মাইনাস 2√5 হয়ে যাবে। এটা তো বেসিক, এটা তোমরা জানো। যেটা ওখানে প্লাস ছিল এটা ওইদিকে মাইনাস হয়ে যাবে, ওখানে যদি গুণ থাকে ওইদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। সুতরাং x5 প্লাস 1/x5 সমান 612 থেকে আমি যদি 2 বাদ দিই, অবশ্যই 2 বাদ যায়। কেন বাদ যায়? কারণ এখানেও √5 ওখানেও √5, প্লাস থাকলেও যোগ হবে। কেন? এখানে √5 ওখানে √5, যদি একটু অমিল হয় অর্থাৎ √3 আর √2 বা √5 থাকে তাহলে কখনো যোগ বিয়োগ হবে না। আর যদি গুণ থাকে, অর্থাৎ গুণ যদি থাকে, তাহলে কি করা যাবে? যতই থাকুক রুট, যতই না থাকুক, সব কিছু কি করা যাবে? গুণ করা যাবে। 612 থেকে যদি 2√5 যদি যায়, তাহলে তাকে 610√5, এটাই আনসার। তাহলে আমরা একটার আনসার পেয়ে গেলাম, এটার আনসার পেয়ে গেলাম। এবার মাইনাসেরটা একটু ভিন্ন, শুধু মাইনাসেরটা একটু দেখো।
মাইনাসেরটা একটু ভিন্ন, কিন্তু পৃষ্ঠার নাই। এবার আমরা দেখো x5 মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ বের করবো। x5 মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ বের করবো। আচ্ছা, মাইনাসের জন্য কি লাগবে? মাইনাসের জন্য কি লাগবে আমি তোমাকে বলি। একটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের আরেকটা মান লাগবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লাগবে, আর একটা এক্স কিউব মাইনাস লাগবে ওয়ান বাই এক্স কিউব। টেকনিক কি জানো? তোমাকে যদি প্লাসের বলে সব কিছু প্লাসের নিবা, আর যদি তোমাকে মাইনাসের মান বলে, এখানে মাইনাসের মান বলছে, সেহেতু এই প্রথমটা প্লাসের নিবা, সেকেন্ডটা মানে 2 নাম্বারটা সবসময় মাইনাসেরটা নিবা। সেজন্য আমি এক্স কিউব মাইনাস নিছি। আর কিউব কেন নিছি? আর 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। সেজন্য এখানে যদি 6 থাকতো তাহলে 3 নিতাম, 3 যোগ করলে 6। বুঝছো? এখন দেখো কি করবো আমরা। তাহলে কি বসাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। মাইনাসটা বের করছি, তাহলে ওখানে আমরা কি করতে হবে? মাইনাসটা বের করতে হবে। তাহলে আমরা এটার মান কত পাইলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পাইলাম জানি? বলো বলো। 18 পাইছি। কত পাইছি? 18 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত পাইছিলাম? বের করছিলাম তো। দেখছো বের করো না, আমার এখন কত সুবিধা হচ্ছে, আমি দেখে দেখে বসে দিতে পারতেছি। এগুলো তোমাদেরকে বুঝাইতেছি তাই এত সময় লাগতেছে। এগুলো নিজে যদি করো এত সময় লাগবে না। তাহলে আগের নিয়ম, এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ, তাহলে বসাও। আগের নিয়মটাই আমি জাস্ট বসাই দিচ্ছি তোমাদেরকে, না বুঝলে একটু ব্যাক দিয়ে দেখবা। 18 ইন্টু 76 1368। তাহলে এবার এইটারে আবার আলাদা আলাদা গুণ। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব, ঠিক আছে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, ঠিক আছে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব। এটা বসালাম। আবার এবার এটা দিয়ে ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব সমান 1068টা। তাহলে এটা গুণ করলো কত? x5 মাইনাস, তাহলে উপরেরটা এটা চলে যাবে, এটা নিচে আসবে, প্লাস এক্স কিউব উপরে যাবে, এটা নিচে আসবে, প্লাস এবার এখানে কি হবে? গুণ করলে x5 1368। এবার এখানে কি যায় দেখো, একটু সাজাই লেখো। সরি, এখানে একটা ভুল হয়েছে মনে হয়। প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, প্লাস মাইনাসে এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে x5 মাইনাস আগে সাজে লিখলাম, ঠিক আছে, এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে এটাতে কি থাকে দেখো, উপরে একটা এক্স থাকে, তাই না? একটু সাজে লিখতেছি, আগে সাজে লিখতে ফেলতেছি। উপরে যেহেতু কিউ আছে, উপরটা যেহেতু বড়, তাহলে উপরে একটা এক্স থাকে, এই মাইনাসটা নিচে এক্স বড়, তাহলে উপরে নিচে ওয়ান বাই এক্স থাকবে 1368। তাহলে আমরা যার মান লাগতেছে তারে কি করছি? পেয়ে গেছি গা। এটার একটা মান বের করছি না? বলো না, এটার একটা মান বের করছি না? বলো না। এটার মান বের করতে বলছি 4 বের করছিলাম, 4। তাহলে 4 বসা দিলাম, 1368। আমার লেখাগুলো একটু বেশি বিশ্রী, তোমরা কিছু মনে করিও না, বুঝলে হয়েছে? তাহলে আমরা ওকে ছাড়া কাউকে রাখতে পারবো না। আমার ডান পাশে +4, এদিকে আসলে কি হয়ে যাবে? -4। 1368 থেকে যদি 4 বাদ যায় তাহলে 1364। x5 মাইনাস ওয়ান বাই x5 সমান কত? 1364। এটাই আনসার। এখন যদি তোমাকে বলে x6 প্লাস ওয়ান বাই x6 বের করো, তখন তুমি কি করবা? তখন x কিউব প্লাস ওয়ান বাই x কিউব দিবা, তারপরে আরেকটা দিবা x কিউব, দুটোটাই x কিউব প্লাস ওয়ান বাই x কিউব দিবা। আর যদি বলে x6 মাইনাস ওয়ান বাই x6 বের করো, তখন তুমি x কিউব প্লাস ওয়ান বাই x কিউব দিবা, তারপরে ও পাশে দিবা x কিউব মাইনাস ওয়ান বাই x কিউব। বুঝছো? যখন মাইনাসের বলবে তখন সেকেন্ডটা মাইনাস, যখন প্লাসটা বলবো তখন দুটোটাই কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আরেকবার দেখে নাও এখানে কি, একটা এক্সের মান, তারপরে ওয়ান বাই এক্স বের করবো রুলসের মাধ্যমে। ওয়ান বাই এক্স বের করে তারপর আমরা কি করবো? এক রাশি আর দুই রাশি যোগ করে দিব, যোগ করে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আসবে। তারপরে 1 ও 2 বিয়োগ করে দিব, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আসবে। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করবো সূত্রের মাধ্যমে। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করবো সূত্রের মাধ্যমে। এক্স এ কিউব প্লাস বি কিউব সূত্রের মাধ্যমে। এ মাইনাস বি হোল কিউব সূত্রের মাধ্যমে। তারপরে মেইন কাজে এসে আমরা এই কাজটা করব।
আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমি অনেক দ্রুত বলছি, এই ক্ষমা চাই। আর ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে গা। আমার জন্য দোয়া করবা, আমি যেন আরো ভালো কিছু করতে পারি। বুঝছো? আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।